বাতাসে উড়ছে কোটি কোটি টাকার সোনা, বৃষ্টি হচ্ছে রোজ। পৃথিবীতে এমন এক আগ্নেয়গিরি আছে যা লাভার বদলে স্বর্ণ উদ্গীরণ করে। শুনতে অবাক লাগলেও একটি গভীর উপসাগর রস দ্বীপে অবস্থান অদ্ভুত এই আগ্নেয়গিরির। সত্যি কি সেখানে পাওয়া যাচ্ছে মুঠো মুঠো স্বর্ণ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগ্নেয়গিরি হলো পৃথিবী পৃষ্ঠের এমন একটি প্রাকৃতিক ফাটল বা ছিদ্র যার মাধ্যমে ভূগর্ভস্থ গলিত শিলা উৎপাদন, গ্যাস বা সা এবং জলীয় বাষ্প প্রবল রেখে বেরিয়ে আসে। নির্গত পদার্থগুলোর বাইরে এসে ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে এবং কালক্রমে মোচাকৃতির পাহাড়ে রূপ নেয়। কিন্তু পৃথিবীতে এমন এক আগ্নেয়গিরি আছে যা লাভার বদলে স্বর্ণ উদ্গীর করে। শুনতে অবাক লাগলেও আন্টার্কটিকার একটি গভীর উপসাগর রস সাগরের রস দ্বীপে অবস্থান অদ্ভুত এই আগ্নেয়গিরির। দক্ষিণ মেরু থেকে প্রায় ১৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরির নাম মাউন্ট ইরেবাস। বিশ্বের সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরিটির ভেতরে রয়েছে ফুটন্ত লাভার একটি স্থায়ী হ্রদ বা লেক। আর এটি থেকে প্রতিনিয়ত যে গ্যাস নির্গত হচ্ছে তার মধ্যে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে ক্রিস্টাল বা স্ফটিক আকারের ঘাঁটি স্বর্ণের অণুবীক্ষণিক কণা। ১৯৯১ সালে জিও ফিজিক্যাল রিসার্চ লেজার্স সাময়িকভাবে প্রকাশিত একটি গবেষণায় প্রতিবেদন অনুযায়ী মাউন্ট ইরেবাস প্রতিদিন প্রায় ৪০ গ্রাম ওজনের অণুবীক্ষণিক স্বর্ণ ধূলিকণা উৎকীকরণ করে বাতাসে ছড়িয়ে দিচ্ছে। এই স্বর্ণের কণাগুলো আগ্নেয়গিরিটি থেকে প্রায় ১০০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি দূরে গিয়ে পতিত হচ্ছে। এখন পর্যন্ত ইরেবাসই পৃথিবীর একমাত্র জানা আগ্নেয়গিরি যা থেকে ফক্সটিক আকৃতির খনি স্বর্ণের কণা নির্গত হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড টেকনোলজির পুরো রসায়নবিদ মিকারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণা দল মাউন্ট ইরেবাসের নির্গমন নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে গবেষকরা আগ্নেয়গিরিটির ক্রেটাল বা জ্বালামুখের চারপাশে বরফ লাভা হ্রদ থেকে আসা গ্যাসের কুণ্ডলী এবং আগ্নেয়গিরি থেকে ১০০০ কিলোমিটার দূরে পর্যন্ত আন্টার্কটিকার ট্রোপমণ্ডল থেকে নমুনা সংগ্রহ করেছিল। এই ৩টি নমুনার সেটেই তারা মাইক্রন স্কেলের খাঁটি স্বর্ণের কণা খুঁজে পায়। ইলেকট্রন মাইক্রোস্পেনের নিচে পরীক্ষা করার পর দেখা যায় কণাগুলো কোনো অনিয়মিত দাগ বা বিন্দুর মতো নয়, বরং সেগুলো অত্যন্ত জটিল এবং প্রায় নিখুঁত জ্যামিতিক ক্রিস্টাল বা স্ফটিকের মতো। বিজ্ঞানীদের কাছে মাউন্ট ইরেবাস এখন এক রহস্য। আগ্নেয়গিরির ভেতরে রসায়ন, চারপাশে তাপমাত্রা, ভূতাত্ত্বিক গঠন নাকি অন্য কোনো রহস্য? কোন বিষয়টি একে বরফের উপর স্বর্ণের ধূলিকণা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছে তা আজও বের করতে পারেনি গবেষকরা। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।